বিশ্বজুড়ে আজ এক কিংবদন্তির জন্মদিন। সে অভিনেতা যিনি শুধু পর্দায় প্রেমিক জ্যাক ডসন নন, বাস্তবেও এক সংগ্রামী সংবেদনশীল মানুষ, লিওনার্দো ডিক্যাপ্রিও। 1974 সালের 11 নভেম্বর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জন্ম তার। শৈশব ছিল না সিনেমার মতো রঙিন। বাবা মায়ের বিচ্ছেদের পর মায়ের সঙ্গে বেড়ে ওঠেন লিও। 5 বছর বয়সে বিজ্ঞাপনে কাজ, তারপর ছোট্ট এক দুষ্টুমির জন্য টেলিভিশন থেকে বাদ পড়া। সেই শিশুটি পরে জয় করলেন গোটা বিশ্ব। সালে ট্রিটার্স 3 দিয়ে চলচ্চিত্রে অভিষেক। এরপর 1997 সালে টাইটানিকের জ্যাক। তিনি হয়ে ওঠেন কোটি হৃদয়ের প্রেমিক পুরুষ। দ্য এভিয়েটর, শাটার আইল্যান্ড, ইনসেপশন, দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। প্রতিটি চরিত্রে এক নতুন লিও, এক নতুন সংবেদনশীলতা। লিওনার্দো ডিক্যাপ্রিও। অস্কারের সঙ্গে তার সম্পর্কটা ছিল যেন এক দীর্ঘ প্রেমের গল্প। বারবার মনোনয়ন, কিন্তু পুরস্কার নয়। শেষমেশ 2016 সালে দ্য রেভেন্যান্টের জন্য হাতে ওঠে সেই কাঙ্ক্ষিত সোনালী অ্যাওয়ার্ড। সেদিন পুরো দুনিয়া যেন উল্লাসে ভরে উঠেছিল এক শিল্পীর সাফল্যে। কিন্তু লিও শুধু অভিনেতা নন, তিনি পরিবেশ যোদ্ধা, একজন দায়িত্বশীল নাগরিক। 1998 সালে গড়ে তোলেন লিওনার্দো ডিক্যাপ্রিও ফাউন্ডেশন। জলবায়ু পরিবর্তন, বন সংরক্ষণ, বন্যপ্রাণী রক্ষা, সবখানেই তার দৃপ্ত পদচারণা। বাস্তব জীবনেও তিনি যেন এক নীরব নায়ক। 51 বছর বয়সেও লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনয়ে যেমন অনন্য জাদুকর, তেমনি মানবিকতাও এক উজ্জ্বল দৃষ্টান্ত। শুধু পর্দায় নয়, জীবনের প্রতিটি স্তরে আলো ছড়িয়ে তিনি ঋদ্ধ করেছেন দর্শক হৃদয়। রোজা চৌধুরী, সময় সংবাদ।